আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমার ৩ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে ২টা ক্লাস আছে। ওই ২টা ক্লাস না করলে আপনারা এই ক্লাসগুলো বুঝবেন না, হ্যাঁ? দয়া করে ওই ক্লাসগুলো শেষ করার পরে এখানে আসবেন, হ্যাঁ? যে বলা আছে একটি ৬০০ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের একক পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কাজ করে, হ্যাঁ? ফুল লোডে ও হাফ লোডে ৯২% দক্ষতা দেখায়। ফুল লোডেও ৯২%, হাফ লোডে হচ্ছে কি ৯২%, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ফুল লোড এবং হাফ লোডেও দুইটাতেই এটা আমাদেরকে ৯২% দক্ষতা পাওয়া যায় এখানে। তাহলে দেখেন যখন ট্রান্সফরমারটি একক পাওয়ার ফ্যাক্টরে ও ৬০% ফুল লোডে কাজ করে তখন এর দক্ষতা বাইর করো। যখন আমার এটা একক পাওয়ার ফ্যাক্টরে ৬০% লোডে কাজ করবে তখন আমার দক্ষতা বের করতে হবে। তাহলে আমার যে প্রথম যে কোশ্চেন বলা আছে সে হাফ লোড এবং ফুল লোড, এখান থেকে আমি লসটা বের করে নিবো আর কি, হ্যাঁ? পরবর্তী ক্ষেত্রে লসটা এটার সাথে এটার যে ৬০% লোডের জন্য যে আউটপুটটা আসবে ওটার সাথে আমি লসগুলো যোগ করবো। ৬০% আউটপুট আর লস যোগ করলে ৬০% ইনপুট পেয়ে যাবো। পাওয়ার পরে আমরা জানি দক্ষতা সমান সমান কি আউটপুট বাই ইনপুট। তাহলে আমরা এখানে ডাটা লিখি, দেখেন দেওয়া আছে কত, রেটিংটা দেওয়া ছিল ৬০০ কেভিএ, ৬০০ কেভিএ cos θ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1, দক্ষতা দেওয়া ছিল ৯২%। এটা হাফ লোডের জন্য, আবার এটা ফুল লোডের জন্য। আর দ্বিতীয় ক্ষেত্রে কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে ৬০% লোডের জন্য দক্ষতা বাইর করতে হবে। তাহলে আমরা জানি যে ট্রান্সফরমার আউটপুট যদি আপনি বের করতে চান তাহলে কেবিএ রেটিংটা যেটা রেটেড কেবিএ আছে এটার সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ দিয়ে দেবেন। তাহলে দেখেন রেটেডটা ছিল কত ৬০০ কেবিএ, আর পাওয়ার ফ্যাক্টর যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ একক পাওয়ার ফ্যাক্টর তাহলে হলো ৬০০ কিলোওয়াট। আর কিলোওয়াট সমান সমান জানি কি ১০০০ ওয়াট, এই জন্য আমি ১০০০ দিয়ে গুণ দিয়ে ওয়াট দিচ্ছি আর কি। ৬০০ ইন্টু ১০০০ মানে ৬০০,০০০ ওয়াট। তাহলে আমি জানি কি দক্ষতা সমান সমান কি আউটপুট বা ইনপুট। তাহলে দক্ষতা দেওয়া ছিল প্রথম বলা আছে যেখানে ৯২% দক্ষতায় কাজ করতেছে, তাহলে এটা ৯২ দিলাম। আর গুণ করলে এটা ইনপুটটা এখানে গুণ হবে আউটপুট পাওয়ারটা, এই ৬০০,০০০ অথবা ৬,০০,০০০ ওয়াট, এই ৬,০০,০০০ ওয়াট দিলাম। এখন দেখেন ৬,০০,০০০ বা 0.92 যদি দেন তাহলে ইনপুটের পাওয়ারটা এটা হচ্ছে এই মানটা পাবেন, ইনপুটের এই পাওয়ারটা। এখন আমাদের লস কেমনে বের করতে হবে? লস বের করতে হবে যে ইনপুট যত ছিল আর আউটপুট যত ছিল, ইনপুট থেকে আমি আউটপুটটা বাদ দিতেছি, এটাই হচ্ছে আমাদের এখানে লস। তো লস কি হলো আমাদের, যা ইনপুট মাইনাস আউটপুট, ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার। তাহলে আমি এখানে লিখলাম, তাহলে এটা এইটুকু হচ্ছে আমার ৫২,১৭৩, এটা হচ্ছে লস। এখন আমরা লসটা ধরে নেই, হ্যাঁ? ফুল লোডের জন্য আমাদের কপার লসটা হয় 1, আর ফুল লোডের জন্য কোর লসটা হয় ওয়াই। এই লসটা যে আমরা এক্স ধরছি, এটা যদি হাফ লোড হয় তাহলে চেঞ্জ হবে, 3/4% লোড হলে চেঞ্জ হবে, অথবা ১.৫ গুণ লোড হলে চেঞ্জ হবে। তাহলে আমি এটা ধরছি যে ফুল লোডের জন্য, হ্যাঁ? এটা আমরা ফুল লোডের জন্য ধরছি। তাহলে দেখেন প্রথম যে আমরা এই স্টেপটা করলাম, এই স্টেপটা করলাম এই পর্যন্ত, এটা ছিল কি আমাদের ফুল লোডের জন্য। এই যে এখানে ছিল ফুল লোড এবং কি হাফ লোড, তাহলে আমাদের ফুল লোডের জন্য করলাম। তাহলে ফুল লোডের জন্য কপার লস ধরছি এক্স, ফুল লোডের জন্য কোর লস ধরছি ওয়াই। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন আমরা এখানে লিখতে পারি যে মোট লসটা কি, একটা কপার লস এক্স আর কোর লস হচ্ছে ওয়াই, এই দুটো যদি লস যোগ করেন তাহলে আমরা যে লসটা পাইছি এখানে ৫২,১৭৩.৯13, এটা হচ্ছে আমার ১ নং ইকুয়েশন। পরবর্তীতে আমাদের কোশ্চেনে বলা ছিল যে হাফ লোডেও কি দক্ষতা দেখায় ৯২%। তাহলে দেখেন হাফ লোডে কপার লসটা কী হবে, কপার লসটা কম হবে। সূত্র জানি কি গুণ লোড হোল স্কোয়ার ইন্টু ফুল লোডে কপার লস, আর ফুল লোডে কপার লস ছিল আমার কি এক্স। তাহলে দেখেন গুণ লোড হোল স্কোয়ার, তাহলে এটা আমি ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন যদি করেন 1/2×4 4 হয়, 1/4 দ্বারা ভাগ করলে 0.25 হয়, আর এই এক্সটা হচ্ছে এই এক্স, হ্যাঁ? আচ্ছা দেখেন এখন হাফ লোডের জন্য আমি আউটপুট বের করবো। এখানে এন ইন্টু কেবি ইন্টু পাওয়ার ফ্যাক্টর, আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি। এন হচ্ছে এটা হচ্ছে লোডের পরিমাণ, হাফ গুণ অথবা ১.৫ গুণ অথবা ৩.৫ গুণ অথবা দ্বিগুণ অথবা ৫ গুণ, যা বলবে এখানে লিখবো। দেখেন এখানে এন হাফ লোডে হাফ লিখছি, কেবি ছিল ৬০০ আর পাওয়ার ফ্যাক্টর ছিল ইউনিটি। তাহলে দেখেন আমরা ইউনিটি দিলাম, আর এখানে দেখেন এটা গুণ দিলাম ৩০০ কিলোওয়াট, আর ৩০০ কিলোওয়াটে যদি ১০০০ দ্বারা গুণ দেন এই মানটা চলে আসবে, ওয়াটে চলে আসবে। এখানে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে আমার হাফ। এখন হাফ লোডের জন্য দক্ষতা বাই করতে পারি। আমাদের দক্ষতা বলা ছিল ৯২%, আমরা জানি দক্ষতা সমান সমান কি আউটপুট বাই ইনপুট। দক্ষতার মানটা এটা ৯২%, পার্সেন্টটা আমি এখানে উঠাই দিছি, এই জন্য 0.92 লিখছি ইন্টু আর গুণ হলে পি ইনপুট হয় সমান সমান আর আউটপুট পাওয়ারটা আমার এই যে এটা ৩০০,০০০ ওয়াট। তাহলে আমি এখানে দিলাম। তাহলে এখানে দেখেন পি ইনপুটটা অজানা, তাহলে ৩০০,০০০ বা ৩ লাখ বাঘ 0.92, যদি বাঘ দেন 0.92 এটা আসবে
3,26,086.95 এত, এটা হচ্ছে ইনপুটের ওয়াট। হ্যাঁ, তাহলে দেখেন এখানে, তাহলে আমি ইনপুটের ওয়াট পাইলাম। তাহলে আমাদের মোট লসটা আমি বের করতে পারি কেমনে? আমি ইনপুট থেকে যদি আউটপুটটা বাদ দিই, এটা হচ্ছে আমার লস। তাহলে আমি এটা থেকে এই আউটপুটটা বের করলাম, বাদ দিলাম, তাহলে হচ্ছে আমার এই মানটা হচ্ছে 26,086.95 ওয়াট। তাহলে দেখেন হাফ লোডের জন্য লস কী হবে? আমরা জানি কি হাফ লোডের জন্য কপার লস হয়েছিল, একটু আগে দেখলাম 0.925। এটা হচ্ছে হাফ লোডের কপার লস এক্স যোগ, আর কোন লস তো সব জায়গায় সমান, যে হাফ লোডের লস, আর হচ্ছে এটা হচ্ছে তাহলে দেখেন এখান থেকে আমি মোট লসটা, এটা যদি হাফ লোডের জন্য 0.25x, এটা হচ্ছে কপার লস, আর হাফ লোডের জন্য ওয়াই হচ্ছে, ওয়াই সবসময় সমান কোর লস। হাফ লোড ফুল লোড যে অবস্থায় চলুক, লোডের পরিমাণ কোর লস সবসময় সমান। তাহলে আমি যদি এই দুইটা যোগ করি, তাহলে আমার হাফ লোডে যে লসটা হয়েছে এইটার সমান হবে। ঠিক আছে, এটা। তাহলে আমি এটাকে ইকুয়েশন 2 দিই, আর ওই আগে যে ইকুয়েশন ছিল 1 নাম্বার, এই দুইটা সমাধান করি, 1 এবং 2 যখন সমাধান করবো, এক্স এর মানটা আসলে কত দেখেন, 34,000 কত আসছে, 34,782, আর এখানে আসছে কত, 17,391 ওয়াট। এখন দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে বলছিল আমাদের কোশ্চেনে 60% লোডে ট্রান্সফরমারের দক্ষতা বাই করার জন্য। এই জন্য আমি লিখলাম কি 60% লোডে ট্রান্সফরমারের আউটপুটটা কত হচ্ছে, যে এটা হচ্ছে এন এর মান, এন সূত্র হচ্ছে এন ইন্টু কেবি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এন এর মানটা 60%, আমি পার্সেন্টকে উঠাই দিছি, এই জন্য মূলত হয়েছে 0.6 ইন্টু কেবি এর মানটা হচ্ছে 600, আর পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে 1। তাহলে আপনি এটাকে গুণ দেন, গুণ দিলে হয় 360 কিলোওয়াট, অর্থাৎ 360 ইন্টু 1000 ওয়াট, যেহেতু আমরা 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট জানি। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা বলতে পারি যে 60% লোডে কপার লস। এখন যদি লোডের পরিমাণ কমে গেছে, তাহলে দেখেন গুণ লোড খরচ স্কোয়ার, গুণ লোড মানে কত, 0.6 গুণ, মানে 60%-এ যদি আপনি 100 দ্বারা ভাগ দেন, তাহলে 0.6 হয় আর কি। হ্যাঁ, তাহলে 0.6 হোল স্কোয়ার ভাগ ফুল লোডে কপার লস। তাহলে দেখেন এখানে 0.6 হোল স্কোয়ার ইন্টু ফুল লোডে কপার লস হচ্ছে এটা যদি আমি ক্যালকুলেশন করেন, ফুল লোডে কপার লস এটা এই 60% লোডের জন্য কপার লস হবে 12,521.4274 ওয়াট। এখন আমরা এখানে দেখেন যে বলতে পারি, যেহেতু কোর লস সকল লোডের সমান, হ্যাঁ, তাই কোর লস কী হবে, এই যে এটা, হ্যাঁ, 17,391.29। এখন আমরা কি করতে পারি দেখেন, এখন আমরা এখানে যেটা করতে পারি, যেহেতু ট্রান্সফরমার ইনপুটটা কী হবে, আউটপুট যে মানটা বের করছি 60%-এর জন্য, এটার সাথে যে কপার লস এবং কি কোর লসটা যোগ দিই, তাহলে আপনি সরাসরি 60% লোডের জন্য ইনপুট পাবেন। এই যে এই মানটা হচ্ছে আমার ইনপুট। এখন আমরা জানি কি দক্ষতা সমান কি আউটপুট বাই ইনপুট। তাহলে আপনি এখানে লিখতে পারেন কি আউটপুটের মান এটা লিখতে পারেন, ইনপুটের মান এটা, আর এই 100টা হচ্ছে শতকরার জন্য। হ্যাঁ, তাহলে আমি হিসাব করে দেখলাম যে 92.328%। ঠিক আছে, এটা হচ্ছে আমার দক্ষতা। এখন আমরা পরবর্তী ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে যে একটি ট্রান্সফরমারের একক পাওয়ার এবং 15 কেভিতে 97% সর্বোচ্চ দক্ষতা দেখায়। যখনই আপনার সর্বোচ্চ দক্ষতার অপশনটা আসবে আপনার অঙ্কে, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কপার লস এবং কি কোর লসটা সমান। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বলা আছে সর্বোচ্চ দক্ষতার কথাটা বলা আছে। তাহলে এখানে এটার সময় দিনের লোড শিডিউল নিম্নরূপ, যে এটা রেটিংটা হচ্ছে 15 কেভি। হ্যাঁ, আর এই সময় কত দেখেন 2.5 কিলোওয়াট লোডে 0 পাওয়ার লেগিং পাওয়ার ফ্যাক্টরে 10 ঘন্টার জন্য। তাহলে এই ট্রান্সফরমারটা আমরা 10 ঘন্টার জন্য চালাচ্ছি, কখন, যখন আপনি লোডটা ওই সময় কত আউটপুট দেয়, 2.5 কিলোওয়াট 0.5 লেগিং পাওয়ারের জন্য দেয় আর কি। হ্যাঁ, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি 10 কিলোওয়াট পাওয়ার দিতেছে, ঠিক আছে, 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে 8 ঘন্টার জন্য। তাহলে 10 আর 8 18 ঘন্টা হয়ে গেছে, আর বাকি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আছে। তাহলে দেখেন পরবর্তীতে 18 কিলোওয়াট দেয় 0.9 লেগিং পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টার জন্য। তাহলে উক্ত ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা বাইর করো। তাহলে আমাদের 24 ঘন্টা এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ট্রান্সফরমার আউটপুটটা বের করি। তাহলে আপনি দেখেন ট্রান্সফরমার আউটপুটটা কেমন বের করা যায়, যে আমরা জানি কেবি ইনটু পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে আমাদের কেবিএ ছিল কত, 15 কেবিএ। হ্যাঁ, এই যে 15 কেবিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর এটা ছিল, আর 15 দিয়ে গুণ দিলাম একেরে 15 কিলোওয়াট। হ্যাঁ, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এই জন্য 15000 ওয়াট। যেহেতু এখানে সর্বোচ্চ দক্ষতার অপশন ছিল, এই 97%টা কি পাইছেন, সর্বোচ্চ দক্ষতার জন্য পাইছেন। এই জন্য আমরা লিখতে পারি যে দক্ষতা সমান জানি কি আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, আউটপুট বাই কি ইনপুট।
তাহলে আপনি দক্ষতার মান বসান 0.97 সমান সমান কি পি আউটপুট পাওয়ার হচ্ছে 1000, ইনপুট পাওয়ার হচ্ছে কি বের করতে হবে। তাহলে ইনপুট পাওয়ারটা আপনি বের করতে পারবেন যে 15000 ভাগ কি 97, তাহলে এটা মান আসবে 15463.917 ওয়াট। তাহলে দেখেন আমরা মোট লস কেমনে বাই করি, আমরা আগেই জানি ইনপুট থেকে যদি আউটপুটটা বাদ দেন, আউটপুট ছিল এখানে 15000, ঠিক আছে, 15000 যদি বাদ দেন তাহলে আমাদের মোট লসটা বের হবে। তাহলে বের হলো কত, 463.917। এখন এই যে আমি লসটা পেলাম, হ্যাঁ, এই লসটার ভিতরে কি আছে, এটা হচ্ছে আমাদের মোট লস। মোট লসের ভিতরে আমার কি কি থাকে, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে কোর লস। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানি কি, যেহেতু সর্বোচ্চ কথাটা বলা ছিল যে সর্বোচ্চ দক্ষতায় কপার লস আর কোর লসটা কি হয়, সমান হয়, এই জন্য লিখতে পারি কি 463.97, এইটাকে 2 ভাগ করে দেই, তাহলে কোর লস এবং কপার লসের কি হবে, সমান হবে 231.9585 ওয়াট। তাহলে কি সুতরাং বলতে পারি কি কপার লস হচ্ছে 231.95 এবং কোর লস কি 231.995। যেহেতু কোর লস সকল লোডে সমান, কোর লসটা কখনো পরিবর্তন হয় না, কপার লসটা লোডের সাথে সাথে পরিবর্তন হয়, এই জন্য কোর লস 24 ঘন্টায় সমান থাকে। হ্যাঁ, দেন আমাদেরকে 24 ঘন্টা দিলে কোর লস কত হবে, যে আমাদের এটা আমরা যেহেতু 24 ঘন্টার জন্য হিসাব করব, তাহলে আমি 24 দ্বারা গুণ দেবো, দেন 24, হ্যাঁ, ইন্টু 231.95, এইটা হচ্ছে আমার এত ওয়াট। এখন গিয়ে আমার 24 ঘন্টায় কপার লসটা আমার বের করতে হবে, যে কপার লসটা বিভিন্ন সময় পরিবর্তনশীল। লোড যখন পরিবর্তন হয় কপার লস পরিবর্তন হয়, লোড যখন বাড়ে কপার লস তখন বাড়ে, লোড যখন কমে কপার লস তখন কমে। তাহলে আমি প্রথম যে 24 ঘন্টা কপার লস, এটা হচ্ছে কি উপরে দিবেন ভেরিয়েবল লোড বাই রেটেড লোড হোল স্কোয়ার ইন্টু ফুল লোডে কপার লস ইন্টু টাইম। টাইমটা কেন আসছে, এখানে যেহেতু আমার 24 ঘন্টার একটা হিসাব নিকাশ করতে হবে, এই জন্য আমি এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি এখানে একটা সূত্র লিখছি, কিন্তু আমাদের 3টা টাইম দিয়েছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 10 ঘন্টার জন্য, একটা হচ্ছে 8 ঘন্টার জন্য, একটা 6 ঘন্টার জন্য। তাহলে দেখেন, তাহলে আমি এটা মূলত সূত্রটা লিখছি, এটা হয় সূত্র। তাহলে 3টা অপশন হবো, প্রথমটা 10 ঘন্টার জন্য, পরটা হবে 8 ঘন্টার জন্য, পরটা হবে 6 ঘন্টার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন এখন, তাহলে প্রথম ভেরিয়েবল লোড, ভেরিয়েবল প্রথম বলছিল আমাদের যে 2.5 কিলোওয়াট লোড চলতেছে, 2.5 কিলোওয়াট, আসলে এটার মূলত ছিল কত 15 কিলোওয়াট, কিন্তু প্রথম লোড চলতেছে কত মাত্র 2.5 কিলোওয়াট। তাহলে কি ভেরিয়েবল হচ্ছে 2.5 আর রেটেড হচ্ছে কোনটা, যে এই সময় আবার কত দেখেন, এটা ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে কত 15 কেভিএ। আমরা এই যে নিচে যে ভেরিয়েবল লোডটা লিখতেছি, এটা কিসে লিখতে হবে, আমাকে কিলোওয়াটে লিখতে হবে, কারণ আমি উপরেরটা এই যে এই মানটা আমি কিলোওয়াটে লিখছি। যদি আপনি এই মানটা কেভিএতে বসাইতেন তাহলে নিচের মানটাও কেভিএতে বসাইতেন, আর এই মানটা যদি আপনি কিলোওয়াটে বসান তাহলে নিচের এই মানটাও কিলোওয়াটে বসাইতে হবে। এই 15 ছিল কেভিএ রেটেড পাওয়ার, রেটেড ইন্টু 0.5 ছিল আমাদের পাওয়ার ফ্যাক্টর প্রথম কয়ের জন্য। তাহলে এই জন্য পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এটা আমার চলে আসলো কিলোওয়াটে এককে চলে আসলো আর কি। হ্যাঁ, তাহলে উপরটাও কিলোওয়াট, নিচেটাও কিলোওয়াট, কিলোওয়াটে কাটা যাবে 2টা স্কোয়ার ইন্টু পরে কি আসছে ফুল লোডে কপার লস। ফুল লোডে কপার লস এটা হইলো 231.995 ইন্টু 10 মানে কি টাইম, সময়ের জন্য। আবার পরবর্তীতে কয় ঘন্টার জন্য দেখেন 10 কিলোওয়াট 8 ঘন্টার জন্য, তাহলে প্লাস আবার এই সেম সূত্রই, ভেরিয়েবল লোড এই সময় 10 কিলোওয়াট চলতেছে আর রেটেড লোডটা হচ্ছে কত 15। এই সময় যেহেতু আমি উপরেটার কিলোওয়াট 10 কিলোওয়াট চলতেছে, এটা তো কেবিএ একক, আর কেবিএ এককটা যদি আপনি পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ দেন তাহলে আপনি এটাকে কিলোওয়াট এককে চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে আমি এই জন্য পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ দিছি স্কোয়ার, পরে কিন্তু ফুল লোডে কপার লস দিলাম, এই সময়টা কত 8 ঘন্টা, প্লাস আবার চলছে কয় ঘন্টার জন্য 6 ঘন্টার জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই সময় লাস্টে 6 ঘন্টার জন্য কত 18 কিলোওয়াট আউটপুট দিয়েছে, আর রেটেড পাওয়ার ছিল কত 15 ইন্টু 0.9 দিয়ে গুণ দিছি, যেন এটা গুণ দিলে কিলোওয়াটে চলে আসে, স্কোয়ার ইন্টু 231 ফুল লোডে কপার লস ইন্টু 6 হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে আমি টোটাল কপার লসটা আমি হিসাব করলাম, যে 3টা যোগ করে দিলাম, এটা হচ্ছে 4021.334। এটা কপারের একটা হচ্ছে মূলত ওয়াট, হ্যাঁ ওয়াট, আর যেহেতু টাইম দ্বারা গুণ দিচ্ছি এই জন্য ওয়াট আওয়ার। হ্যাঁ, তাহলে দেখেন 24 ঘন্টায় মোট লস কত হবে, তাহলে 24 ঘন্টায় এটা ছিল আমার কোর লস, এটা হলো আমার কপার লস, এটা 2টা যোগ দিলে 24 ঘন্টা আমার এই লসটা মোট এত লস হয়। আর 24 ঘন্টার জন্য আউটপুট কত পাইতে পারি, দেখেন এই 2.5 কিলোওয়াট চলছে কয় ঘন্টা 10 ঘন্টা, যোগ 10 কিলোওয়াট চলছে 8 ঘন্টা, যোগ 18 কিলোওয়াট চলছে 6 ঘন্টা। তাহলে আমি দেখেন 10 ঘন্টা যোগ 8 ঘন্টা 18 ঘন্টা যোগ 6 ঘন্টা, মোট 24 ঘন্টার জন্য আউটপুটটা আমি বের করলাম। হ্যাঁ,
তাহলে দেখেন 24 ঘন্টার ইনপুট কত হবে, যেহেতু 24 ঘন্টা আউটপুট বের করছেন। তা 24 ঘন্টার আউটপুটের সাথে 24 ঘন্টার যে মোট লস হচ্ছিল, কোর লস, কপার লস, এই যে এটা যে আমি একটু আগে এখান থেকে বের করলাম, এটা যদি আপনি যোগ করে দেন আউটপুটের সাথে লসটা, তাহলে আমার এই যে এটা আসলো 24 ঘন্টার ইনপুট। হ্যাঁ, তাহলে আমি দক্ষতা লিখতে পারি কি আউটপুট বাই ইনপুট ইন্টু 100, আউটপুট বাই ইনপুট ইন্টু 100 দিলাম, তাহলে 24 ঘন্টার এটা আমার কী বের হলো, দক্ষতা বের হয়ে গেলো। দেখেন এরপরে আবার এই সেম কিছু অঙ্ক আছে, আপনারা একটু দেখবেন, যদি বোরিং লাগে তাহলে একটু দেখবেন জাস্ট একবার, যদি হয়ে যায় তাহলে এটা আর দেখার দরকার নেই, পরবর্তীতে স্কিপ করে অন্যদিকে চলে যাবেন। এখানে বলা আছে একটি ট্রান্সফরমারের রেটিংটা হচ্ছে 5 কেভিএ আর প্রাইমারি 2300 আর বাক 230। ট্রান্সফরমারের 24 ঘন্টার লোডের হিসাব নিচে দেওয়া হলো। এর কোর লস 40 ওয়াট এবং কপার লস 110 ওয়াট। এখন একটা কপার লস আর কোর লস দেওয়া আছে, আপনারা হিসাব করে ক্যালকুলেশন করে বের করতে হবে না। ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা বের করবো। ট্রান্সফরমারটা কী করতেছে, 1.5 গুণ লোডে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে প্রথম 4 ঘন্টার জন্য চলতেছে। হ্যাঁ, এই 1.5 গুণ লোডে চলতেছে। 1.5 গুণ মানে কি, 1.5 গুণ মানে কত, 5 লোক যদি এটা 1.5 গুণ দেন 7.5 হয় আর কি। তাহলে মানে কি 7.5 কেবিএ চলতেছে। 1.5 গুণ মানে কি 7.5 মানে 7.5 কেবিএ লোডে কী করতেছে, 0.8 পাওয়ার ফ্যাক্টরে 10 ঘন্টার জন্য চলতেছে। আচ্ছা, পরবর্তী কি হাফ লোডে, মানে হাফ কত ছিল আপনার, রেটিং ছিল কত, এটা 5, হাফ কত হয় 2.5, আড়াই। তাহলে কি আড়াই লোডে 0.4 পাওয়ার ফ্যাক্টরে 5 ঘন্টার জন্য। পরে বলছে রেটেড লোড মানে কত, যে লোডটা দেওয়া ছিল রেটেড, হ্যাঁ এটা ছিল কত 5 কেবিএ, তার মানে কি 5 কেবিএতে একক পাওয়ার ফ্যাক্টরে 9 ঘন্টার জন্য চলতেছিল। আর নো লোডে চলছে 6 ঘন্টা, মানে 6 ঘন্টা আপনার কোনো লোড ছিল না, এই সময় জাস্ট খালি আপনার ট্রান্সফরমারটা চালু রাখছেন আপনি। হ্যাঁ, এখন দেখেন ডাটা যদি আমি লিখি, তাহলে এস অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কত 5 কেবিএ আর 2300/230, এই যে এখানে 2300/230। আর এরপরে দেওয়া আছে কত, কোর লস 40 ওয়াট, কপার লস হচ্ছে 110 ওয়াট। আমি দক্ষতাটা বের করতে হবে, এটা সহজ ম্যাথ পাবেন। দেখেন 24 ঘন্টার জন্য আমি আউটপুটটা বের করবো। হ্যাঁ, তাহলে আমরা একটা নর্মাল সূত্র জানি যে এন ইন্টু কেবিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এখানে যেহেতু 24 ঘন্টা হিসাব করবো, এই জন্য অতিরিক্ত একটা অপশন আসছে, এখানে টাইম দেওয়া আছে আর কি। হ্যাঁ, এন হচ্ছে কি লোডের পরিমাণ, কি পরিমাণ লোড চলে। তাহলে আমি প্রথমে চলে আসতেছি, দেখেন এই যে এখানে ক নাম্বার 1.5 গুণ লোডে, তাহলে রেটেড ছিল কত 5 আর 1.5 গুণ মানে কত 3/2 বা 1.5, 1.5 গুণ, এটা 1.5 গুণ হয় আর কি। এটা যদি আপনি সমস্ত ভাঙান তাহলে 1.5 গুণ হয় 1.5 হয়। হ্যাঁ, তাহলে অথবা 3.2 লিখতে পারেন। আর রেটেড ছিল কত 5, পাওয়ার ফ্যাক্টর ছিল কত, দেখেন অপশনে কি, সরি অঙ্কে কি বলা আছে, প্রথমটার জন্য পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, এই যে 0.8 ইন্টু 4, টাইম কয় ঘন্টা, 4 ঘন্টা যোগ। এরকমভাবে পরবর্তীতে হাফ লোডে, পরবর্তীতে কেবিএ ছিল কত হাফ লোডে, আবার কি কেবিএ 5 ইন্টু ওই সময় পাওয়ার ফ্যাক্টর ছিল সেকেন্ডের জন্য 0.9 ইন্টু 5 হচ্ছে টাইম। পরবর্তীতে প্লাস পরটা ছিল কি রেটেড লোড মানে কত, এখন তো আপনি এখানে এনের মানটা কত বসাবেন। হ্যাঁ, রেটেড মানে কি ফুল লোড, ফুল মানে কত 1 আর কি। হ্যাঁ, 1 আর কেবিএ তো ছিল 5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর ছিল কত 9, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কত, রেটেড লোডের জন্য একক পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, এই জন্য হচ্ছে 1, আর এই 9 হচ্ছে 9 ঘন্টা প্লাস, আর নো লোডে 6 ঘন্টার জন্য, লাস্টে কি কোনো লোড নাই, নো লোড, তাহলে এটা কি 0। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 80,250 ওয়াট। এটা হচ্ছে আমার কি 24 ঘন্টার জন্য আমি আউটপুট পাইলাম আর কি, ঠিক আছে। এটা ছিল কি আমাদের রেটেড লোড আর কি। হ্যাঁ, রেটেড লোডের জন্য রেটেড লোড মানে কি ফুল লোডে চলছে আমার কত 9 ঘন্টা, আর ফুল লোডে কপার লস ছিল কত 110 ওয়াট। তাহলে 110 ইন্টু 9 ঘন্টা এভাবে হচ্ছে। পরবর্তী 6 ঘন্টা কোনো লোড নাই, যখন লোড থাকবে না, যখন লোড নাই তখন আমার কপার লস নাই। হ্যাঁ, লোড থাকলে কপার লস থাকবে, এই জন্য 0 ধরছি। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা হবে কত, দেখেন এত ওয়াট আওয়ার, যেহেতু টাইমের একটা মাল্টিপ্লাই হয়েছে এখানে। তাহলে দেখেন 24 ঘন্টা কোর লস, আমাদের যে লসটা দেওয়া ছিল কত 24
ওয়াট আমি 24 ঘন্টার জন্য যদি ইচ্ছা করতেছি, এই জন্য আমি 24 দিয়ে গুণ দিলাম, এটা হচ্ছে 960 ওয়াট। তাহলে আমার একটা কপার লস, এটা হচ্ছে কোর লস। তাহলে আমি যদি দুইটা যোগ দিই, দেখেন আমার ট্রান্সফরমার ইনপুটটা কত ছিল 80,250, আউটপুটটা ছিল এটা। আউটপুটের সাথে আমি এই যে কপার লস আর এই যে কোর লস, এই দুটো যোগ দিলে আমার ইনপুট পাওয়ার এসে পড়তেছে। তাহলে আমরা জানি কি দক্ষতা সমান কি আউটপুট বাই ইনপুট ইন্টু 100। তাহলে আউটপুট তো আমি পেয়েছি 80,250 বা ইনপুট পাওয়ার এই যে মাত্র পেলাম, এটা গুণন এই গুণন 100 হচ্ছে পার্সেন্টেজের জন্য। তাহলে পার্সেন্টেজটা কত হচ্ছে 96.3%। তাহলে যা ইনপুটটা আমি এখানে পেলাম, তাহলে দক্ষতা আউটপুট বা ইনপুট ইন্টু 100 দ্বারা গুণ দিলাম, এই কি 100 দ্বারা গুণ করলাম কি পার্সেন্টেজের জন্য, তাহলে হলো 96.3%। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এখন দেখেন আরেকটা ম্যাচ আমরা সমাধান করব, যে বলা আছে কি যে একটি সিঙ্গেল ফেজ 410/110 ভোল্ট ট্রান্সফরমার 0.2 লেগিং পাওয়ার ফ্যাক্টরে নো লোড কারেন্ট 5 এম্পিয়ার নেয়। তাহলে যখন লোড থাকে না আমার, তখন এটা আমার নো লোড কারেন্ট নেয় কত 5 এম্পিয়ার। যদি 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে, হ্যাঁ সেকেন্ডারিতে দেখেন, সেকেন্ডারিতে 120 এম্পিয়ার কারেন্ট বহন করে, তখন প্রাইমারিতে কত এম্পিয়ার কারেন্ট বহন করবে। তাহলে আমরা আগে আলোচনা করছিলাম এখানে, হ্যাঁ যে আমরা কি আলোচনা করছিলাম, দেখেন যে হচ্ছে ট্রান্সফরমারের দুইটা সাইড ছিল, একটা সাইড ছিল কি প্রাইমারি, একটা সাইড ছিল কি সেকেন্ডারিতে। হ্যাঁ, তাহলে এই পাশে যে কারেন্ট যায় এটা হচ্ছে আমার আইপি, এটা আমার ধরে কি আই সেকেন্ডারি কারেন্ট আইএস। হ্যাঁ, তাহলে আমরা যখন ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স আঁকাবো, ঠিক আছে, সমতুল্য সার্কিট আঁকাবো ট্রান্সফরমারে, তখন আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন। আমি আপাতত লিখতেছি প্রাইমারি কারেন্টটা কী হবে। প্রাইমারি কারেন্ট হবে I1, যেহেতু প্রাইমারি সাইড, তাহলে কী হবে যে আই নো লোড কারেন্ট, হ্যাঁ নো লোড কারেন্ট প্লাস সেকেন্ডারি যে কারেন্ট আছে ওইটাকে যদি কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে এই দুই কারেন্টের যোগফল হবে কি প্রাইমারি কারেন্ট। তাহলে প্রাইমারি কারেন্ট আমার কী হলো, যে প্রাইমারি কারেন্ট হচ্ছে যে আইপি সমান সমান হচ্ছে কি নো লোড কারেন্ট আর যোগ I2 প্রাইম, মানে I2 মানে কি সেকেন্ডারি কারেন্ট। আমি এই প্রাইম দিয়ে বুঝাইছি যে এটা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট হয়েছে আর কি। হ্যাঁ, যখন প্রাইমারিতে কনভার্ট হয়েছে তখন নো লোডের যে কারেন্ট আর সেকেন্ডারি থেকে যে প্রাইমারিতে কনভার্ট করছেন কারেন্ট, এই দুইটা কারেন্ট যদি যোগ করেন তাহলে আপনি আইপি পাবেন। এই সূত্রটা আমাদের এখানে বারবার লাগবে। হ্যাঁ, আর আমরা জানি এ সমান সমান কি টার্ন রেশিও, এটা সমান সমান হচ্ছে I2/I1। তাহলে আমি যদি প্রাইমারিতে কনভার্ট করতে চাই, তাহলে দেখেন এটার নিচে মনে মনে 1 আসছে, তাহলে এটা আর গুণ করেন I1 ইন্টু এ হয় সমান সমান I2/A, তাহলে I2 হয়। তাহলে যদি আপনি I1 প্রাইমারিতে নিতে চান, তাহলে সেকেন্ডারি যে কারেন্টটা থাকবে তাহলে আপনি এ দ্বারা ভাগ করবেন। তার মানে কি বুঝাইলাম, যে এটা যদি আপনি কনভার্ট করে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কারেন্ট নিতে চান অথবা সেকেন্ডারি থেকে প্রাইমারি নিতে চান, তাহলে রেশিওটা হবে এর টার্ন রেশিও হচ্ছে এ সমান সমান কি I2/I1। তাহলে কি এটা আর গুণ করেন I1 ইন্টু এ আর I2 ইন্টু 1, তাহলে I2। তাহলে আমি যদি I1 রাখি তাহলে কি I2/A। তাহলে আপনি এখানে লিখতে পারেন, দেখেন আই প্রাইমারি কারেন্ট, এটা হচ্ছে নো লোড কারেন্ট যোগ I2/A, এই যে I2/A না, তাহলে এই যে এটাই ছিল আমরা কি সেকেন্ডারিতে কনভার্ট করে নিয়ে আসলাম যেটা, তার মানে এই মানটা কত এটা আর কি। হ্যাঁ, যে এই I1 দ্বারা প্রাইমারি কারেন্ট বোঝাচ্ছি না, এটা দ্বারা বোঝাচ্ছি যে সেকেন্ডারি থেকে যদি কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসি এই কারেন্টের মানটা কত হবে এটা আর কি। হ্যাঁ, তাহলে I2/A। তাহলে আমরা এই যে এখানে এই সূত্রগুলো ইউজ করবো, যে প্রাইমারি কারেন্ট সমান সমান কি নো লোড কারেন্ট ইন্টু I2/A, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমার দেওয়া আছে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে 440/110, 440/110। হ্যাঁ, ট্রান্সফরমারে 0.2 লেগিং পাওয়ার ফ্যাক্টরে, হ্যাঁ নো লোড কারেন্ট। তাহলে এটা কি নো লোড, যেহেতু জিরো দ্বারা নো লোড বোঝায়, cos θ 0.2 লেগিং পাওয়ার ফ্যাক্টর এটা ছিল। আর θ0 থেকে আমি এখান থেকে θ0টা বের করলাম, তো cos ইনভার্স 0.2 লিখবেন, ক্যালকুলেটারে cos ইনভার্স 0.2 লিখলেই থিটার মানটা 78.46 হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আবার নো লোড কারেন্ট যেহেতু 5 এম্পিয়ার বলা ছিল আমাদের কোশ্চেনে, তাই এই যে 5 এম্পিয়ার লিখলাম। আর cos θ 2 দ্বারা বোঝাচ্ছি আমি সেকেন্ডারি কারেন্ট, আর 1 দ্বারা বোঝাচ্ছি আমি প্রাইমারি কারেন্ট। সেকেন্ডারিতে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, এখানে যদি আমি কসটাকে সাইড চেঞ্জ করি তাহলে cos ইনভার্স 0.8 হবে, তাহলে θ2 মানটা হবে 36.86। আর সেকেন্ডারিতে যেহেতু 120 এম্পিয়ার কারেন্ট দিচ্ছে, এটা আমি লিখলাম। প্রাইমারি কারেন্ট আমার বের করতে হবে। আর টার্ন রেশিও যদি বের করতে পারেন, কি N1/N2, E1/E2 বা EP/ES অথবা I2/I1,
I1, হ্যাঁ আপনি টার্ন রেশিওটা যে কোনো একটা সূত্র ইউজ করে ব্যবহার করে বের করতে পারবেন। টার্ন রেশিওটা 4। তাহলে আমরা যে একটু আগে যে আলোচনা করলাম যে প্রাইমারি কারেন্টটা হবে কি নো লোড কারেন্ট প্লাস I2 প্রাইম। I2 প্রাইম মানে কি 2 মানে কি সেকেন্ডারি, প্রাইম দিছি মানে কি এটা সেকেন্ডারিতে নাই, এটা কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসছে আর কি, এই জন্য I2 প্রাইম দিই। অথবা আপনি সরাসরি এই সূত্র ইউজ না করে এই সূত্র ইউজ করতে পারেন সরাসরি, যে প্রাইমারি কারেন্ট হচ্ছে নো লোড কারেন্ট প্লাস IA/I2/A। তাহলে এটা, তাহলে এখন জন্য আপনি I0 এবং I2/A, I0 মানটা আমি এখানে বসাইলাম। I0 মান বসাবো, নো লোড কারেন্ট কত বলা ছিল এখানে 5 অ্যাম্পিয়ার, আর অ্যাঙ্গেল ছিল নো লোডের জন্য কত 78.46, যেহেতু লেগিং এই জন্য আমি এটা মাইনাস দিচ্ছি 78.46 প্লাস, ঠিক আছে I2/A। I2 মানটা তো বলাই আছে 120, 120টা যে দিতেছে এটা আবার কি 36.86 লেগিংয়ে দিতেছে, এই জন্য মাইনাস দিচ্ছি 36.86 বাই নিচে তো 4, এর মান কত টার্ন রেশিও ছিল 4, এটা আমি 4 ইউজ করলাম। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, এটা আসলো কত 33.9। হ্যাঁ এখন আমরা এখানে কি করতেছি দেখেন, এখানে একটা জাস্ট কনভার্ট দেখাইছি আমি, যেটা একটু আগে দেখাইছি আপনি, হ্যাঁ এটা দেখাইছি, এই যে এটা দিলেও হয়তো ওটা দিলেও হবে, সমস্যা নেই, যেটা ভালো লাগে আপনার ওটা দিবেন। এই একই টাইপের কিছু ম্যাথ আছে। এই সেকেন্ডারি আরেকটা অঙ্ক দেখি আমরা, একটা ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা, অর্থাৎ N1 আছে 800, N2 ছিল 200। তাহলে যখন 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি লোডে কারেন্ট দেয় 80 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে I2 কারেন্ট, তখন 0.707 লেগিং পাওয়ার ফ্যাক্টর প্রাইমারি কারেন্ট 25 অ্যাম্পিয়ার দেয়। প্রাইমারি কারেন্টটা দেওয়া আছে এখন আইপির মান দেওয়া আছে 25, আর এটার অ্যাঙ্গেলও দেওয়া আছে দেখেন, তখন 0.707 লেগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট হচ্ছে এটা। প্রাইমারি কারেন্টের জন্য থিটা পাবেন এখানে, আর এর সেকেন্ডারি কারেন্টের জন্য থিটা পাবেন এই যে 0.8 থেকে। হ্যাঁ তাহলে আমার ডাটাগুলো কি দেওয়া আছে, N1 NP অথবা N2 NS, N1 দেবো যে প্রাইমারি, অথবা NP প্রাইমারি টার্ন, N2 মানে প্রাইমারি টার্ন সংখ্যা, NS মানে কি অথবা সেকেন্ডারি টার্ন সংখ্যা, এটা হচ্ছে কত N2 আর NS সেকেন্ডারি বোঝাচ্ছি আমি 200। তাহলে এই সময় cos থিটা 2 মানে সেকেন্ডারি কারেন্টের জন্য 0.8, এটা হয় কি 36.86 এই থিটার মানটা, হ্যাঁ এই যে 36.9। তাহলে cos থিটা 1 আমরা বের করতেছি 0.707, ঠিক আছে। আর এখান থেকে থিটা 1 যদি বাই করেন 45, আর আইপির মানটা যদি বের করেন, আইপি মানে কি প্রাইমারি কারেন্ট, প্রাইমারি এটা কি প্রাইমারি কারেন্ট। তো বলা ছিল যে প্রাইমারি কারেন্ট 25 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল, তো 25 অ্যাম্পিয়ার এর মানটা রেশিও বসাইলাম। আর এখানে তো আইপি সমান কি I0 প্লাস I2 প্রাইম, ঠিক আছে। তাহলে আমি এখানে অথবা I0 প্লাস I0/A I02 বা কে এটাও লিখতে পারি, আমি একটু আগে দেখাইলাম। তাহলে দেন আইপি ছিল কত প্রাইমারি কারেন্ট 25, অ্যাঙ্গেল ছিল -45, আর আমার নো লোড কারেন্ট যেটা বের করতে হবে এটা আমি রেখে দিলাম প্লাস I2/A। তাহলে দেখেন I2/A টার্ন রেশিও দ্বারা ভাগ করলাম, তাহলে এই মানটা নো লোড কারেন্ট আসলো 5.92, অ্যাঙ্গেল -73.565 অ্যাম্পিয়ার। হ্যাঁ তাহলে আমি যদি এখান থেকে cos থিটাটা বের করি এই অবস্থায়, তাহলে cos থিটা 2 cos থিটা 0 নো লোডের পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে বলছে নো লোড, তাহলে হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টর হলে দিলাম থিটা 0 মানটা হচ্ছে ওই দেখেন এই যে -73.65, অথবা আপনি যে আমরা আগে পূর্ববর্তী করছি যে এটা নো লোডে পাওয়ার ফ্যাক্টর, তাহলে দেখেন থিটা 0 নো লোডে যদি থিটা 0 পান, দেখেন থিটা 0 ছিল কত আমার এখানে, যেহেতু আমাদের নো লোডে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলছে, এই জন্য আমার নো লোডের জন্য cos থিটা 0 cos থিটা 0 এর নো লোডের জন্য থিটা, হ্যাঁ এটা হচ্ছে 73 -73.765। তাহলে আমি এটা হিসাব করলাম 0.2829, এটা হচ্ছে আমার লেগিং। হ্যাঁ আর নো লোডে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত ছিল -73.567। হ্যাঁ এটা হচ্ছে আমার নো লোডে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এরপরে আমরা দেখেন দ্বিতীয় নাম্বার আর একটা ম্যাথ সমাধান করি। একটি 500/250 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে 0.866 লেগিং পাওয়ার ফ্যাক্টরে লোডে 50 অ্যাম্পিয়ার কারেন্ট কি করে সরবরাহ করা হয়, এর নো লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে নো লোডের কারেন্ট হচ্ছে 5 এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.206, লেগিং হলে প্রাইমারি কারেন্ট চাইছে আইপি অথবা I1, পাওয়ার ফ্যাক্টর চাইছে cos থিটা অথবা cos থিটা 2। আচ্ছা তাহলে আমরা যদি ডাটা এখন নিয়ে আলোচনা করি, দেওয়া আছে ডাটা এটা লিখলাম। হ্যাঁ এরপরে দেখেন সিঙ্গেল ফেজ I2 সেকেন্ডারি কারেন্ট 50, সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর
হচ্ছে cos থিটা 2.866, তাহলে আই জিরো নো লোড কারেন্ট এটা হচ্ছে 5 এম্পিয়ার, তাহলে cos থিটা জিরো এটা হচ্ছে 0.206, এখান থেকে আমি থিটা জিরো যদি বাই করি 78.11, আর থিটা 2 অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর মানটা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি এটা হচ্ছে কত 50 500/250, তাহলে এটা আমি হিসাব করেন 2, হ্যাঁ, তাহলে আপনি 2 যদি আসে এটা সরাসরি আপনি এই সূত্র লিখে ফেলবেন, যেটা যে আইপি সমান I1 আছে আর I2/A, এটা দিয়ে করে দিবেন, তাহলে আপনার প্রাইমারিতে এটা প্রাইমারিতে চলে আসবে, হ্যাঁ। তাহলে দেখেন I1 প্রাইমারি, আই নো লোড কারেন্ট বসালাম, I2 প্রাইম এই যেটা I2'/A, আপনি এখানে I2'/A যেখানে করছি এটা হচ্ছে কত I2'/A দিলে 25 এম্পিয়ার আসে, এই জন্য আমি 25 দিলাম, এই যে দেখেন মাইনাস এটা লেগিং যে -30 ডিগ্রি, তাহলে কি এই দুটা যোগ করেন, যোগ করলে দেখেন এই মানটা আসবে 0.2858, ঠিক আছে, -37.48।